তোমাদের সবাইকে স্বাগত জানাই বঙ্গগণিত চ্যানেলে। তোমরা এবছর যারা আরআইবি এনটিপিসি পরীক্ষাতে বসছো তাদের জন্য আমরা একটা ম্যাথের ভিডিও সিরিজ নিয়ে এসেছি। তো আজকে দ্বিতীয় পার্টে আজকে যে প্রথম যে অঙ্কটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হয়। ভুলক্রমে সে 35 দিয়ে গুণ করে এবং সঠিক উত্তরের থেকে তার প্রাপ্ত উত্তর 1206 কম হয়। সংখ্যাটি কত? অর্থাৎ এক্ষেত্রে এক্স ধরা ছাড়া কোনো উপায় নেই। আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, তাহলে সংখ্যাটা এক্স এর সাথে যদি 53 গুণ করা হয় তাহলে যে রেজাল্টটা হবে, আবার এক্স এর সাথে যদি 35 গুণ করি তাহলে আর তার থেকে রেজাল্ট অনেক কম হবে। তো কত কম হবে? 53 গুণ করলে যে রেজাল্ট হবে তার থেকে 1206 কম হবে। তো এরা নিশ্চয়ই পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছি যে এক্স এর সাথে 53 গুণ করলে যে রেজাল্টটা হওয়ার কথা তার থেকে 1206 কম হবে যদি গুণ করে সে 35 গুণ করে। তো এক্স যদি আমি সংখ্যাটাকে ধরে নিই তাহলে এরকম হয়ে যাবে সমীকরণটা। তাহলে এই ক্ষেত্রে খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে 53x মাইনাস এদিকে 35x আসবে আর কি, 35 এদিকে আসলে মাইনাস 35x ইকুয়াল টু 1206। তো এরপর খুব সহজে 53 থেকে 35 বাদ দিলে থাকবে এখানে 18x, 18x ইকুয়াল টু 1206 বা x ইকুয়াল টু আসবে কি 1206/18। এখানে ডাইরেক্ট 18 দিয়ে কেটে দিতে পারো, অথবা অসুবিধা হলে 9 দিয়ে কাটতে পারো। 9 দুগুণে 18, তাই 9 থাকছে কত 3, 3 30, 3 9 27, 3 থাকছে 4 36, 134, 134 এর অর্ধ হবে 6 7 67। তো 67 এখানে সঠিক উত্তর। অর্থাৎ যদি 67 যদি সংখ্যাটা হয়, 67 সাথে 53 গুণ করলে যা হবে তার পরিবর্তে যদি 35 গুণ করা হয় তার থেকে 1206 কম হবে। এখানে সঠিক উত্তর হয়ে গেল 67। পরবর্তী প্রশ্নটা দেখো যে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 680 টাকা পি, কিউ এবং আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে পি মানে কিউ যা পায় পি তার 2/3 অংশ এবং আর যা পায় কিউ তার 1/4 অংশ। তাহলে আর এর টাকা পরিমাপ করো। তো এখানে দেখো পি পাচ্ছে কি, পি পাই কিউ যা পাবে কিউ এর 2/3 অংশ, তাই 2q/3। আবার কিউ যেটা পাচ্ছে সেটা হচ্ছে আর এর, দেখো আর যা পায় কিউ তার 1/4 অংশ, অর্থাৎ কিউ পাবে কতটা? আর যা পাবে তার 1/4 অংশ, অর্থাৎ 4/1 তাহলে এখানে আমি এটা যদি এই সমীকরণটাকে যদি আমি খুব সহজে 2/3 দিয়ে গুণ করি তাহলে এটা দাঁড়াবে কি 2q/3। তাহলে এখানে একটা 2/3 যদি গুণ করা হয় তাহলে r/4 ইন্টু 2/3। তো এখানে দেখো 2 দুগুণে 4, তাহলে অ্যাকচুয়াল সমীকরণটা থাকবে 2q 2q/3 ইকুয়াল টু r/6। আসলে এইটা সমান তো আবার p, এটা সমান যেহেতু p, তো এখানে একটা সম্পর্ক নিয়ে আসতে পারছি। তো এখানে নিচে কিছু নেই মানে 1 আছে ধরে নেওয়া যেতে পারে। এখানে অ্যাকচুয়ালি এটা নিচে 2টা, এখানে 3/2 ধরা যেতে পারে। তো এখানে আমরা অত লিখতে পারি যে p/q/r ইকুয়াল টু 1/2 হবে 3/2/6। তো এটাকে সরল অনুপাতে আনতে গেলে 2 গুণ করতে হবে। এখানে যদি 2 গুণ করতে হয় 2:3:12 এই 6:12। এখানে দেখো কি হলো ঘটনাটা, যদি কোনো অনুপাত থাকে এরকম একই রাশিকে সবাইকে গুণ করা যায়, কোনো অসুবিধা নেই। তো আমি একটা আমার ভগ্নাংশটাকে দূর করার জন্য একটা 2 দিয়ে গুণ করলাম। এখানে 2 করে 2টা কেটে গেল, এখানে 2 গুণ করে 12 হয়ে গেল। ঠিক আছে, এবার এটা যদি অনুপাত হয়, এটা হচ্ছে অনুপাত বার করার নিয়ম আর কি। যদি বাই করে যায় তখন সূত্রটা হচ্ছে এরকম যে যদি x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c হয় তাহলে অবশ্যই লেখা যাবে x/y/z ইকুয়াল টু a/b/c। অর্থাৎ বাই করে নিয়ে এই আকারে নিয়ে এসে তবে আমাকে লিখতে হবে। এখানে আমি দেখুন যে p/q/r হচ্ছে যে 2:3:12। তাহলে এখন মোট অনুপাতটা কত? এর মোট অনুপাত হবে দেখো 17, 2 আর 3 5, আবার হচ্ছে 17। অর্থাৎ মোট যদি 17 টাকা দেওয়া হয় তাহলে পি পাবে 2 টাকা, কিউ পাবে 3 টাকা এবং আর পাবে 12 টাকা। অর্থাৎ মোট টাকা যখন 17 তখন আর পাচ্ছে কত?
তখন আর পাচ্ছে 12 টাকা। কিন্তু আসলে অঙ্কে কি বলেছে, মোট টাকা হচ্ছে 1 টাকা হলে 12/17 হবে। আর মোট টাকা অঙ্কে প্রথমে বলা আছে 680 টাকা তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে। 680 টাকা হলে আর পাবে কত, 12 × 680/17। ঐকিক নিয়ম, তোমাদের ছোটবেলাকার ঐকিক নিয়ম। তো 17, 4 17 64। হ্যাঁ, এবার কি থাকছে, হ্যাঁ শূন্য যাচ্ছে, 4 12 48, আর একটা শূন্য আছে বলে 480। তো এখানে কিউ পাচ্ছে, আর পাচ্ছে এখানে কত, 12। হ্যাঁ, 12 এর অনুপাত, তাহলে পাচ্ছে আসলে 480 টাকা। অর্থাৎ যদি 17 টাকা ভাগ করা হয় তাহলে কিউ পাবে 12 টাকা, আর 680 টাকা ভাগ করা হয়েছে বলে কিউ পাচ্ছে, আর পাচ্ছে 480 টাকা। তো 480 হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো পরবর্তী প্রশ্ন আছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 336, একটি সংখ্যা 84 এর অপর সংখ্যাটি কত। দেখো খুব সংক্ষেপে করতে গেলে, হ্যাঁ, দুটো সংখ্যার গুণফল, আমি ধরি একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে কত, 84, দুটো সংখ্যার মধ্যে এরকম ভাবে বলে দিয়েছে। তাহলে এখানে এদের লসাগু হচ্ছে কত, 12, এবং গসাগু হচ্ছে 336। তাহলে সূত্রটা কি হলো, যে দুটো সংখ্যা যদি বলে তাদের গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। খুব সহজ সূত্র, সবাই জানে আশা করি। এবার এটা শর্টকাট, এখানে x এর মান যদি বার করতে চাই, 12 × 336 ডিভাইডেড বাই 84। এখন তোমরা সবাই 12 ঘরে নামটা জানো যে 7 12 84। হ্যাঁ, 7 12 যদি 84 হয়, তাহলে এটাকে যদি 7 দিয়ে কাটি, তো 4 7 28, তাহলে সেক্ষেত্রে থাকে 5, 7 8 56, তাহলে x এর মান আসছে 48। তো আসলে x এর মান হচ্ছে 48, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 48। ঠিক আছে, 48 আর 84 গুণ করলে যা হবে, এদের লসাগু এবং গসাগু যোগ করলে তাই হবে। তো সঠিক উত্তর হচ্ছে এখানে 48। তো খুব সহজ প্রশ্ন, এখানে জটিল কিছু নেই। আচ্ছা, আমরা দেখবো পরবর্তী অঙ্ক কি আছে। হ্যাঁ, পরবর্তী অঙ্কে একটা ছোট্ট অঙ্ক আছে, যেটা খুব একটা জটিল ক্যালকুলেশন কিছু নেই, যে 11 66 400। এই সংখ্যাটাকে যদি বর্গমূল করা হয়, যে অঙ্কটা আসবে সেখানে কটা অঙ্ক থাকবে, যে সংখ্যাটা আসবে সেখানে কটা অঙ্ক থাকবে। তো এই জন্য আমরা একটা সিম্পল একটা রাউন্ড ফিগার যদি নিয়ে নিই, দেখ এখানে 1 পর 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তবে এখানে 6টা শূন্য করে নিলাম। তো 1 পর 6টা শূন্য থাকবে, এর বর্গমূলে আসলে কি হয়, 1 পর 3টে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখছি, মোট 1 2 3 4টে সংখ্যা আছে। তাহলে এখানে 4টে অঙ্ক আছে, এখানে মোট যে সংখ্যাটা, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 4। তো দেখো ব্যাপারটা বুঝতে হবে, এটা রাউন্ড ফিগারে নিয়ে আসতে হবে, আসন্ন মানে নিয়ে আসতে হবে। আসন্ন মানে যেটা আমি ভাবতে চাই, 1কে রেখে বাকিগুলোকে 0 করতে চাই, তো এগুলো সব 0 হয়ে যাবে। তো তখন আমাদের বর্গমূল করার সুবিধা হয়ে যাবে, কারণ আমাকে এক্সাক্ট বর্গমূল কিন্তু এখানে বার করতে বলেনি, জাস্ট আমাকে বার করতে হবে যে কটা অঙ্ক আছে, বর্গমূল করে যে সংখ্যাটা আসবে সেখানে কটা অঙ্ক হতে পারে। তো এখানে আমরা দেখছি যে মিনিমাম অবশ্যই 4টে অঙ্ক থাকবেই। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4, অপশন 4। একটি সংখ্যার 75% সঙ্গে 75 যোগ করলে যোগফল সংখ্যাটি সমান হয়। তো সংখ্যাটা কত? তো খুব সহজ অঙ্ক, কোন একটা সংখ্যা তার সাথে তার 75% মানে কি, তার সাথে 75/100 গুণ করতে হয়, সবাই জানে। তো কোন একটা সংখ্যার 75% হচ্ছে এটা, তার সাথে আবার 75 যদি যোগ করা হয়, তাহলে সেই সংখ্যাটাই ফিরে আসে। অর্থাৎ যেটা হয় সেটা সেই পুনরায় সেই সংখ্যাটার সাথে সমান হয়। এই জন্য এটাকে সমান করে দিলাম। তাহলে এখানে একটা ছোট কাটাকাটি করে নিতে পারি, 3 35 75, 4 25 100। তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকছে কি, 3x/4 প্লাস 75 ইকুয়াল টু x। এখন অঙ্কের মধ্যে যেহেতু ভগ্নাংশ চলে আসছে, এই জন্য সবসময় চেষ্টা করবো যে ভগ্নাংশের নিচে যেটা আছে সেই রাশি দিয়ে, সেটা দিয়ে সেই 4টা দিয়ে গুণ করে দাও। তো 4 দিয়ে যদি এখানে গুণ করে অ্যাকচুয়ালি 4 4 কেটে গেলেও 3x থাকবে, তো একেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 75 দেখো কত হবে, 75 2 গুণ করে 150, 4 75 অবশ্যই তাহলে 300 হবে। তো 300, এখানে x কে 4 দিয়ে গুণ করলে 4x, অর্থাৎ একই জিনিস দিয়ে গুণ করলে সবাইকে সেই সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। আমি সবাইকে 4 দিয়ে গুণ করলাম, আর উদ্দেশ্য কি, নিচের 4টাকে দূর করানো। তো এক্ষেত্রে তোমরা খুব সহজে বুঝতে পারছো যে 300 ইকুয়াল টু আসলে x। x কিভাবে আছে সেটাও দেখি, যে অনেকে বুঝতে অসুবিধা হবে। 4x মাইনাস 3x, 3x এর দিকে প্লাসে ছিল, এদিকে মাইনাসে হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি 300 ইকুয়াল টু x, বা x এর মান হচ্ছে কত, 300। তো 300 যদি সংখ্যা হয়, অর্থাৎ 300 কে যে 300 এর 75% এর সাথে যদি 75 যোগ করি, তো ঘুরে আবার সেই 300 আসবে। তো এটা হচ্ছে উত্তর, অপশন
3 হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে একটি ঘরে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। সর্বাধিক যে দৈর্ঘ্যের বাঁশের লাঠি ওই ঘরেতে প্রবেশ করানো যাবে তা হলো। দেখো এখানে কোনো একটা ঘর আছে, তো এই যে ঘর, হ্যাঁ, এই ঘরটাতে আসলে অনেকে বুঝতে অসুবিধা হয় কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ আর কোনটা উচ্চতা। তো আমি ভালো করে ছবি এঁকে বলে দিচ্ছি যে হ্যাঁ, এই ঘরটার ক্ষেত্রে হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বড় দিকটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, তাতেই ছোট হচ্ছে প্রস্থ 4 মিটার, আর এটা হচ্ছে কি উচ্চতা 3 মিটার। এবার এটা যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে। এটা প্রস্থ, এটা প্রস্থ, এটা চারটে প্রস্থ, চারটে উচ্চতা, মোট 12টা বাহু থাকবে একটা সমকোণী চৌবল বা আয়তঘন বলে। তো এর মধ্যে সবচেয়ে লম্বা যে বাঁশটা রাখা যাবে সেটা হচ্ছে কি, হ্যাঁ, যে কোনো নিচের এক কোণা থেকে উপরে আর এক কোণা পর্যন্ত, তাই তো? মোটামুটি এখান থেকে এই কোণা পর্যন্ত এখানে একটা বাঁশ রাখা যাচ্ছে, ঠিক আছে? তুমি এটাকে বাঁশ বলতে চাইছি, যাই হোক। তো সবচেয়ে লম্বা যে বাঁশটা রাখা যাবে সেটা এই কোণা থেকে এই কোণা অথবা এই কোণ থেকে এই কোণ, অর্থাৎ এদিকে নিচে থেকে এদিকে উপরে। তো সেটা হচ্ছে আসলে এই যে সমকোণী চৌকোণটা বা আয়তঘনের কর্ণটাকে বোঝাচ্ছে, এবং কর্ণকে বার করার সূত্র হচ্ছে √a² + b² + c², যেখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ এবং সিটা হচ্ছে উচ্চতা। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 3। তো এটা স্কোয়ার করে দিলে আমরা খুব সহজে হিসাবটা পেয়ে যাবো। 5² 25, 4² হচ্ছে 16, 3² হচ্ছে 9। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে √50। তো এটাকে আমরা অপশনের সাথে মেলানোর জন্য আমরা এরকম করে ভাবতে পারি 2 × 5 × 5। দেখো 5 5 25, 50। রুটের ভিতরে যদি দুটো সংখ্যা থাকে বাইরে এসে একটা আসবে, তো সেখানে 5√2 মিটার হবে তখন সঠিক উত্তর। অর্থাৎ এই বক্সের মধ্যে যেটা রাখা যাবে সেটা হচ্ছে 5√2 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো যে 24 জন ছাত্র এবং একজন অধ্যক্ষের বয়স 15 বছর, গড় বয়স হচ্ছে 15 বছর। অধ্যক্ষের বয়স বাদ দেওয়া হলে তাদের মিলিত বয়সের গড় 1 বছর কমে যায়, তাহলে অধ্যক্ষের গড় বয়স কত? তো দেখো খুব সিম্পল একটা কনসেপ্ট যে 24 জন ছাত্র আছে এবং একজন অধ্যক্ষ আছে, তো এখানে মোট 35 জন ব্যক্তি আছে। এই 25 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে কত? 15 বছর। তাহলে মোট বয়স কত? এক একজনের যদি 15 বছর করে বয়স ধরে নেওয়া যায় তাহলে মোট বয়স হবে কত? 35 জনের মোট বয়স হচ্ছে গুণ করতে হবে। তো দেখো 16 25 400 হয়, তাহলে 15 25 অবশ্যই 375। অর্থাৎ অধ্যক্ষ সহ 24 জন ছাত্র বা 25 জনের মোট বয়স হচ্ছে 375 বছর। এখন অধ্যক্ষকে যদি বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি থাকবে কি 24 জন থাকবে। তখন অঙ্কে বলে দিয়েছে যে অধ্যক্ষকে বাদ দিলে এদের গড় বয়সটা 1 বছর কমে যায়, অর্থাৎ সেক্ষেত্রে 14 বছর হয়ে যায়। তাহলে 24 × 14 কত হবে? দেখো এটা কত হচ্ছে, এটাকে সিম্পল হিসাবে যদি বলি, 24 × 10 যদি বলা হয় তাহলে 240 হয়, এবং 240 এবং 24 × 4 যদি হয় 96, 4 24 96 হয়। আমার যেটা সুবিধা হয় সেটা করছি, তোমরা তোমাদের সুবিধা মতো গুণ করে নিও। এখানে 6, এখানে থাকবে 9, 336 আসছে। 336 এটা কি? এটা হচ্ছে যে 24 জন ছাত্রের মোট বয়স হচ্ছে এত, আর 24 জন ছাত্র প্লাস একজন অধ্যক্ষের মোট বয়স হচ্ছে এত। তাহলে এখান থেকে 24 জন ছাত্রের বয়সটা বাদ দিয়ে দিলে, বিয়োগ করে দিলে আমরা অবশ্যই অধ্যক্ষের বয়সটা পেয়ে যাব। তো 6 আর 15, 6 আর 9 15, এক থাকতে 4 আর 5 3 7। তো এক্ষেত্রে 39 এটা হচ্ছে অধ্যক্ষের বয়স। তো এটা হচ্ছে অধ্যক্ষের বয়স, এখানে 39 হচ্ছে সঠিক উত্তর, অপশন 3। প্রশ্ন দেখো যে 12টি গরু 756 দিনে 756 কেজি ঘাস খায় 7 দিন। তো দেখো 12টা গরু 756 দিনে ঘাস খায় কত? এই 756 কেজি ঘাস খায় 7 দিনে। তো লিখে দিতে পারো, বোঝার সুবিধাতে, না অসুবিধা হতে পারে। এটা কেজি বা ঘাস লিখতে পারো, আর এটা হবে কি দিন। আর একটা কথা বলেছে যে এখানে 15টা গরু 10 দিনে, 15টা গরু 10 দিনে কতটা ঘাস খাবে, ক কেজি ঘাস খাবে, এটা হচ্ছে জানতে চাইছে। তো সহজ টেকনিক যেটাই, যে যেটা চাইবে সেটা এক্স ধরলে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স এর উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে আসলে প্রথমে বসাবে 756। তারপর আমরা এই দুজনের বিচার করবো যে এখানে গুণ করবো 12/15 করে না 15/12 করে।
তো কখন 12/15 করে গুণ করবো, কখন 15/12 করবো, সেটা বুঝতে হবে ভালো করে। তো দেখো এখানে 12টা গরু 756 কেজি ঘাস খাচ্ছে 7 দিনে, তাহলে 15টা গরু, হ্যাঁ, যদি 15টা গরু যদি হয়, 12টার জায়গায় যদি 15 হয়, গরু যদি 15 হয়, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে কি ঘাসের পরিমাণ অবশ্যই বেশি লাগবে। গরু যদি বাড়ায় তাহলে ঘাসও বেশি খাবে। তো এই জন্য যখনই বেশি আজ বেড়ে যাবে তখন উপরে বড়টা দেবে, নিচে ছোট দেবে। ঠিক আছে, আমার মতো এরকম করে বুঝলে তোমার অসুবিধা হবে না। এবার আমরা এটা বিচার করবো 7/10 করবো নাকি 10/7 গুণ করবো। সেক্ষেত্রে দেখো 12টা গরু 756 কেজি ঘাস খাচ্ছে 7 দিনে, তাহলে 15টা গরু, হ্যাঁ 15টা গরু যদি 10 দিনে সেটা খেতে যায়, তাহলে মানে বা 12টা গরু যদি 10 দিনে খেতে যায়, দিন সংখ্যা যদি বাড়ে, তো দিন সংখ্যা যদি বাড়ে, আরো বেশি দিন যদি খাওয়াতে চাই, আমাকে বেশি পরিমাণ ঘাস লাগবে, এখানে রেজাল্টটা বেশি হচ্ছে, অর্থাৎ 10টা উপরে আসবে, বড় যেহেতু 10 আর 7 নিচে আসবে। ঠিক আছে, এবার এটাকে কেটে দিলে যেটা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো সেক্ষেত্রে দেখো এটা যদি কাটি, 3×5 = 15, 3×4 = 12, তারপর এটাকে 4 দিয়ে কাটতে পারি, 4×1 = 4, 35 থাকছে। তো এখানে 4×8 = 32, 34, 4×9 = 36। হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে 7 দিয়ে কাটতে পারি, 7×2 = 14, 7×2 = 14, 4 থাকছে 7×7 = 49। ঠিক আছে, এখানে থাকছে অ্যাকচুয়ালি কি 27, 5 এবং 10। তো 5 27 কত, 5 7 35, 5 5×2 = 10 আর 3 = 13, তাহলে 13 আর এদিকে 10 আর একটা 0, তাহলে 1350 কেজি ঘাস খাবে, অর্থাৎ 15টা গরু 10 দিনে 1350 কেজি ঘাস খাবে। এক্স ধরেছিলাম, এক্স এর মান আছে 1300, তো 1350 এখানে অপশন 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে কত বছরে 800 টাকা বার্ষিক 10% যৌগিক সুদে বা চক্রবৃদ্ধি সুদে আর কি, যা গণনা করা হয় প্রতি 6 মাসে, তো সেক্ষেত্রে 926.10 টাকাতে পরিণত হবে। তো সূত্রটা আমি লিখবো, তোমরা যেটা সাধারণ সূত্র জানো যে P × 1 + R/100 টু দি পাওয়ার n, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলা আছে, সেটা হচ্ছে যে প্রতি 6 মাসে গণনা করা হচ্ছে। প্রতি 6 মাসে যখন গণনা করা হচ্ছে, একটা বছরকে, হ্যাঁ, 2 ভাগে ভাগ করা হচ্ছে, এই 2 ভাগে ভাগ করা তখন সূত্রটা হয়ে যাবে আসলে এরকম, 1 + R/200 করে দেবে এবং এটাকে n এর জায়গায় 2n করবে। হ্যাঁ, তখন এরকম হয়ে যাবে সূত্রটা। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে p এর মান হচ্ছে এখানে 800 টাকা, হ্যাঁ, 1 + r, r এর মান হচ্ছে এখানে 10%, অর্থাৎ 10/200 এবং 2n টায় 2n থাকবে। এইটা কেটে যেটা হবে সেটা হচ্ছে 926.10। তো এত টাকা হচ্ছে এটা n বছর খাটিয়ে। তো আমি এখানে n এর মানটা বার করতে হবে, তাহলে বুঝতে পারবো যে কত বছর খাটাতে হচ্ছে। এখানে খুব সহজে এটা যদি কেটে দিই, তাহলে অ্যাকচুয়ালি যেটা থাকছে ভিতরে 20 আর 21, তাহলে 21/20 হোল টু দি পাওয়ার 2n, হ্যাঁ, ইকুয়াল টু 926.10/800। তো এখানে এই দশমিকটা ওঠালে অবশ্যই এখানে একটা 100 গুণ করতে হবে, যে 2 বার, তারপর একটা 0 কেটে দেবো। তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি থাকছে কি, যেটা থাকছে 21/20, হ্যাঁ, ইন্টু 2n এর পাওয়ার এখানে আছে 9261 ডিভাইডেড বাই 8000, তিনটে 0 আসছে। তো অ্যাকচুয়ালি তোমরা দেখে নিতে পারো যে 20/21 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু এটা হবে 21/20, হ্যাঁ, এর কিউব। 21 এর কিউব মানে এটা আসবে, 20 এর কিউব মানে এটা আসবে। ঠিক আছে, হ্যাঁ, 20 এর কিউব মানে এটা আসবে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে n এর মান হচ্ছে কি 3। স্যার এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2n ইকুয়াল টু, অবশ্যই যেহেতু বেসটা সমান হয়ে গেছে তাহলে 3 হবে, তাহলে n ইকুয়াল টু 3/2, এটাকে পূর্ণ করলেই হবে 1/2। তো 1/2, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন 1, অর্থাৎ 1.5 বছর লাগবে সেক্ষেত্রে টাইমটা বার করতে। তো এই ধরনের অঙ্ক খুব একটা শর্টকাট কিছু নেই, ক্যালকুলেশনটা করতেই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই প্র্যাকটিস করলে নিজে থেকে অনেক শর্টকাট বেরিয়ে আসবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা এবছর এনটিপিসি গ্রুপ ডি বা রেলের এই ধরনের পরীক্ষাতে বসছে তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, কারণ এই চ্যানেলে যতদিন যাবত পরীক্ষা চলবে ততদিন এই ধরনের ভিডিও আপলোড হতে থাকবে। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং এই ধরনের ক্যান্ডিডেট যারা আছে
তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও একত্রিত করে নেবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই